আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা, তোমাদের সাথে আলোচনা করছিলাম হচ্ছে হোমোজেনিয়াস ফাংশন। তো হোমোজেনিয়াস ফাংশনটা একটু রিক্যাপ করিয়ে দিচ্ছি। হোমোজেনিয়াস ফাংশনটা হচ্ছে এমন একটা ফাংশন যেখানে হচ্ছে এক্স এবং ওয়াই এর যে মাত্রা সেটা হচ্ছে সমান থাকবে। হ্যাঁ, হোমোজেনিয়াস ফাংশন শব্দের অর্থ হচ্ছে সমমাত্রিক ফাংশন। কেমন? আমি এখানে লিখে দিচ্ছি, এইটার মানে হচ্ছে হোমোজেনিয়াস শব্দের অর্থ হচ্ছে সমমাত্রিক। কেমন? কি বলতো? সমমাত্রিক। সমমাত্রিক। হ্যাঁ, ওকে। তো এখানে কি বলেছে, প্রশ্নটা দিয়ে একটু ভালো করে ফলো করো। বলেছে যে ইউ হচ্ছে একটা ফাংশন। সেই ফাংশনটা হচ্ছে কার ফাংশন? এক্স এবং ওয়াই এর ফাংশন। কার ফাংশন? এক্স এবং ওয়াই এর ফাংশন। হ্যাঁ, দেখো, ইউ হচ্ছে এক্স অফ ওয়াই। বলে দিছে, দেখো সুন্দর করে বলে দিছে যে এটা এক্স এবং ওয়াই এর ফাংশন অফ অর্ডার এন, মানে এর মাত্রা থাকবে এন, এবং এই ফাংশনটা হবে হোমোজেনিয়াস। কি হবে? হোমোজেনিয়াস। তাহলে এই থিওরিটা প্রুফ করতে বলতেছে। থিওরিটা হচ্ছে এক্স ইন্টু ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ ডেল ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এন ইউ। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এরকম। তো প্রথমে তোমাকে তো ওরা বলেই দিছে যে ফাংশনটা হচ্ছে হোমোজেনিয়াস। হ্যাঁ, তো তুমি ধরো সরাসরি প্রুফে চলে গেলাম। তো স্যার লিখতে পারে এইভাবে যে সিন্স, যেহেতু বলে দিছে ফাংশনটা হচ্ছে হোমোজেনিয়াস, তো লিখো সিন্স। তো সিন্স মানে হচ্ছে ম্যাথমেটিক্স এর ভাষায় সিন্স বলতে আমরা বুঝি হচ্ছে যেহেতু। হ্যাঁ, যেহেতু ইউ ইকুয়ালস টু ফাংশন অফ এক্স ওয়াই ইজ এ হোমোজেনিয়াস ফাংশন। কি ফাংশন বলতো? হোমোজেনিয়াস ফাংশন। হ্যাঁ, মানে যেহেতু এটা একটা সমমাত্রিক ফাংশন, তো সমমাত্রিক ফাংশনটা কার? সমমাত্রিক ফাংশন অফ এক্স এন্ড ওয়াই। হ্যাঁ, বা এক্স কমা ওয়াই লিখতে পারো, অফ অর্ডার এন। অফ অর্ডার এন মানে যার মাত্রা হচ্ছে এন। হ্যাঁ, তো লিখতে পারি যে বাই ডেফিনেশন। তো ডেফিনেশন কি বলতেছে? বাই ডেফিনেশন বলতেছে ইউ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন ফাই অফ ওয়াই বাই এক্স। তো তোমাদেরকে কিন্তু আমি শিখিয়েছিলাম, যখন এক্সটা বাইরে থাকবে তোমরা ডেফিনেশনের ক্লাসটা দেখে নিবা, কনসেপ্টের ক্লাসটা দেখে নিবা। বলেছিলাম যে যখন এক্সটাকে আমি ফাংশনের বাইরে রাখবো তখন এক্সটা হবে এখানে, আর যদি আমি এখানে ওয়াইটাকে বাইরে রাখতাম, যদি লিখতাম ওয়াই টু দি পাওয়ার এন, তাহলে তো ফাই অফ এক্স বাই ওয়াই। ওকে, তো তুমি প্রথমে যে কাজটা করবে, এইটাকে, এই এক নাম্বারকে তুমি ডিফারেন্সিয়েট করবে হচ্ছে এক্স এর রেসপেক্টে। হ্যাঁ, এই যে এখন বলে দিয়েছে যে এটাকে তুমি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। ওকে, এবং ডিফারেন্সিয়েট হবে পার্শিয়ালি। ওকে, তো লিখো ডিফারেন্সিয়েট ওয়ান। এবার লিখো ডিফারেন্সিয়েট partially one with respect to x। হ্যাঁ, x এর রেসপেক্টে এটাকে আমি পার্শিয়ালি ডেরিভেটিভ করব। তো ডেরিভেটিভ করলে কি অবস্থা হয়? নরমালি চিন্তা করো, ডেল এক্স অফ ইউ। হ্যাঁ, তো পার্শিয়াল ডেরিভেটিভ করলে আলটিমেটলি কি হবে? এইটাকে ভাবতে হবে মনে ইউ, আর এটাকে ভাবতে হবে মনে হচ্ছে ভি। কারণ এইখানে এক্স টু দি পাওয়ার এন যেহেতু আছে থাকার ফলে এটা হচ্ছে ইউ, মানে আমি নর্মাল যে ইউভি সূত্র, সেখানে এটাকে ভাবতে হবে ইউ, এটা ভাবতে হবে কত? ভি। কারণ এই ফাই এর মধ্যে কিন্তু এক্স ফাংশনটা ঢুকে বসে আছে। তো স্বাভাবিকভাবে কি হবে? ইউটা থাকবে সামনে, তাহলে এক্স টু দি পাওয়ার এন। ফাইকে ডিফারেন্সিয়েট করবো, তো ফাই তো একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে কত হয়? ফাই প্রাইম অফ ওয়াই বাই এক্স। তো এখন তো শুধু আমি তো জাস্ট ফাংশনকে ডিফারেন্সিয়েট করলাম, কিন্তু ফাংশনের ভিতরের এলিমেন্টগুলো ডিফারেন্সিয়েট করিনি, এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে লিখতে হবে ডেল এক্স অফ ওয়াই বাই এক্স। তো কি করেছি? প্রথমে ইউটাকে কনস্ট্যান্ট রেখে ভিটাকে ডিফারেন্সিয়েট করেছি। এবার হচ্ছে তুমি ফাংশনটাকে কনস্ট্যান্ট ধরো ওয়াই বাই এক্স। এবার তুমি ডিফারেন্সিয়েট করবে কাকে? এক্স টু দি পাওয়ার এন কে। তো এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েট করলে এক্স এর রেসপেক্টে আমরা জানি কি হয়? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। বুঝতে পারলাম? তাহলে এখানে কত হয় চিন্তা করো, যে এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন ফাই প্রাইম অফ ওয়াই বাই এক্স। এটা পড়ে থাক, ঠিক আছে? ওকে, এবার এখানে চিন্তা করো, মনে করো এখানে ওয়াইটা আছে না, এই ওয়াইটাকে তুমি একটু সাইড করে রাখো। এই ওয়াইটাকে সাইড করে রাখলা, তাহলে এখন ওয়াই তো কনস্ট্যান্ট সামনে চলে গেছে, তাহলে কি আছে এখন? ডেল এক্স অফ ওয়ান বাই এক্স। ডেল এক্স অফ কত? ওয়ান বাই এক্স। তো আমরা জানি কি ডিডি এক্স অফ ওয়ান বাই এক্স মানে কত? মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তাহলে এখানে ভ্যালু হবে যে মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার। আর এখানে তো বোঝাই যাচ্ছে এখানে তার কোনো কিছুই নাই। এখানে একটু আগে পরে সাজাই লিখো, যে লিখো এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ফাই অফ কত? ফাই অফ ওয়াই বাই এক্স। বুঝতে পারলাম এতটুকু? ওকে, তো এবার এভাবে চিন্তা করো, এই যে এখানে যে মাইনাসটা আছে, এই মাইনাসটা একবার সামনে দিয়ে দাও, কেমন? আর এখানে কত আছে? এক্স টু দি পাওয়ার কত? এন না? এন। আবার দেখো এখানে একটা ওয়ান বাই এক্স স্কোয়ার আছে না,
এই 1/x² যদি আমি উপরে উঠাই দিই তাহলে সেটা কি হবে x ইনভার্স 2 কত হবে x ইনভার্স 2 ওই x ইনভার্স 2 আর x টু দি পাওয়ার n যেটা সূচকের কারণে কত হয়ে যাবে x টু দি পাওয়ার n মাইনাস 2 ক্লিয়ার এখানে y ছিল সেই y টাকে এখানে লেখো আর এখানে হচ্ছে কত 5 প্রাইম অফ y/x ওকে আর এখানে কত আছে n x টু দি পাওয়ার n মাইনাস 1 5 অফ কত y/x ক্লিয়ার তো তুমি এখন একটা কাজ করো এর ভ্যালু হচ্ছে এখানে লেখো এই যে ডেল 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 এক্স অফ ইউ হ্যাঁ তো এর পরের ভ্যালুটা তুমি এইভাবে লিখতে পারো যে আমি এই পাশটা মুছে দিলাম এই লাইনটা মুছে দিচ্ছি এই লাইনটা মুছে দিলাম কেমন ওকে তো তুমি আমি এই লাইনটাকে এই যে এই লাইনটাকে স্যার একবার উপরে লিখি এটা ভালো হবে একদম উপরে লিখতেছি মনে করো এটুকু মুছে দিলাম তো আমাকে কি বলতেছে যে এই ডেল ডেল এক্স অফ ইউ এর সাথে কত গুণ করতে হবে কি গুণ করতে হবে এক্স গুণ করতে হবে তো তুমি এটার সাথে এক্স গুণ করে দাও তাহলে এখানে স্যার যদি এটাকে এক্স গুণ করে দিই তাহলে এক্স ডেল ইউ ডেল এক্স বা ডেল ডেল এক্স অফ ইউ কেমন দেখি বোর্ড কভার করছে কিনা হ্যাঁ ঠিক আছে ওকে তো গুণ করে দিলে এখানে কি অবস্থা আমি তো একটা এক্স অ্যাডিশনাল আনছি তাহলে এখানে মাইনাস এক্স টু দি পাওয়ার n মাইনাস 2 দেখো আমি যদি এই পুরো রাশির সাথে একটা করে করে এক্স গুণ করি ভালো করে বুঝো যদি আমি যদি একটা করে করে এক্স গুণ করি তাহলে কি হবে এখানে একটা এক্স ঢুকবে না এখানে একটা এক্স ঢুকবে না তাহলে ওই এক্স এর উপর পাওয়ার হবে 1 তাহলে ওই 1 আর n মাইনাস 2 সাথে এটা যোগ হয়ে যাবে এই যে প্লাস করে দিলাম মানে আমি আসলে এক্স দ্বারা গুণ করছি তো এক্স দ্বারা গুণ করলে অলরেডি এক্স এর উপর পাওয়ার আছে n মাইনাস 2 আর এখানে আসবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 1 তাহলে এক্স টু দি পাওয়ার 1 আর n মাইনাস 2 যোগ হয়ে যাবে বুঝতে পারলাম বাকি আছে কত এখানে y 5 প্রাইম অফ y/x ঠিক আছে এবার এটার সাথে তুমি x দ্বারা গুণ করবা তো এটার সাথে x দ্বারা গুণ করলে কি হবে আগে আছে n x টু দি পাওয়ার এখানে n মাইনাস 1 আছে তো নতুন করে যদি একটা x দ্বারা গুণ করি ওই x এর উপর পাওয়ার আছে 1 ওই 1 আর n মাইনাস 1 এ যোগ হয়ে যাবে তাহলে লিখতে পারি যে n মাইনাস 1 প্লাস 1 আর এখানে কত 5 অফ y/x ক্লিয়ার তো এখন তুমি একটু সাজিয়ে লেখো সাজিয়ে লিখলে বিষয়টা আসলে কেমন হবে তো আমি পরের লাইনে লিখবো না আমি এই লাইনের মধ্যে এডিট করে দিচ্ছি তো সাজিয়ে লিখলে আসলে এমন হবে এখানে n মাইনাস 2 প্লাস 1 তো এটা হয়ে যাবে n মাইনাস 1 এটা হয়ে যাবে n মাইনাস 1 আচ্ছা এটা এইভাবে থাকুক এখানে হয়ে যাবে মাইনাস 1 প্লাস 1 কাটাকাটি শুধু n x টু দি পাওয়ার n থাকবে কেমন তো এটাকে লিখা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2 ঠিক আছে এবার তুমি কি করবে এবার হচ্ছে তোমাকে প্রশ্ন বলে দিয়েছে যে ইউ ফাংশনটাকে তুমি হচ্ছে কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা y রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা তো তুমি সিমিলারলি লিখবা যে ডিফারেন্সিয়েট পার্শিয়ালি 1 উইথ রেসপেক্ট টু y ওকে তো স্যার এটাকে y রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতেছি খেয়াল করো এই যে ইউটাকে ডিফারেন্সিয়েট করতেছি তো দেখো লিখলাম ডেল ইউ ডেল y হ্যাঁ তো y রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে অবশ্যই x টু দি পাওয়ার একটা কনস্ট্যান্ট তাহলে এই কনস্ট্যান্ট ফাংশনটাকে বাইরে রাখলাম তো ফাই তো একটা ফাংশন ফাই এর ভিতরে x ও আছে y ও আছে তাই ফাইটা ডিফারেন্সিয়েট হয়ে যাবে y/x এখন ফাই এর ভিতরে কি আছে y/x আছে না এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে y রেসপেক্টে y/x বুঝতে পারলাম একটা ফাংশনকে যখন ডিফারেন্সিয়েট করা হয় তখন সরাসরি সেই ফাংশনটা প্রাইম হয়ে যায় বুঝতে পারলাম এরপরে সেই ফাংশনটার ভিতরে যা কিছু থাকবে তাকে তুমি আবার যার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা সেই ডেরিভেটিভের অপারেটরটা লিখে ফাংশনের ভিতরে এলিমেন্টগুলো লিখে দিতে হয় এটাই নিয়ম তো এখন কি অবস্থা এখানে চিন্তা করো এইভাবে যে x টু দি পাওয়ার n কেমন 5 প্রাইম অফ y/x হ্যাঁ তো এইখানে তুমি y কে ডিফারেন্সিয়েট করবা তো y কে ডিফারেন্সিয়েট করলে আলটিমেটলি এখান থেকে 1/x টা বের হয়ে আসবে তুমি এটাকে লিখতে পারো y কে ডিফারেন্সিয়েট করলে 1 লেখার দরকার নেই তাহলে ফাইনালি এখানে ভ্যালুটা কত বের হয় x টু দি পাওয়ার n 5 প্রাইম অফ y/x 1/x কে ডিফারেন্সিয়েট করলে হবে x ইনভার্স 1 কত হবে x ইনভার্স 1 তো তাহলে এটা পরের লাইনটা হচ্ছে এরকম যে এখানে এটা থাকুক যে ডেল ইউ ডেল y তাহলে এটার লাইনটা হবে এরকম যে x টু দি পাওয়ার n হ্যাঁ আচ্ছা তাহলে একবার লিখি এই যে x টু দি পাওয়ার n আর x ইনভার্স 1 যোগ করে দিতে হবে x টু দি পাওয়ার n মাইনাস 1 কেমন আর এখানে কত হবে 5 প্রাইম অফ y/x ঠিক আছে তো এইটা হচ্ছে আমার এখানকার ভ্যালু হ্যাঁ তো এইটাকে দিয়ে দাও হচ্ছে তুমি 3 নম্বর সমীকরণ এখন তোমাকে আচ্ছা এইখানে আরেকটা কাজ আছে ছোট্ট একটু কাজ করতে হবে সেটা হচ্ছে 3 নম্বর সমীকরণ লেখার আগে আমার এই কাজটা করতে একটু ভুল হয়ে গেছে 3 নম্বর সমীকরণ থাকার দরকার নেই এইটাকে আবার y দ্বারা গুণ করতে হবে তো y দ্বারা গুণ করো লেখো y ডেল ইউ ডেল y ওকে তো যদি আমি y দ্বারা গুণ করি তাহলে এখানে কি অবস্থা হয় দেখো তো বিষয়টা এরকম না যে y আচ্ছা এভাবে লিখো x টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু হচ্ছে y 5 প্রাইম অফ কত 5 প্রাইম অফ y/x
ওকে, তো এবার তুমি এইটাকে হচ্ছে 3 নম্বর সমীকরণ দাও। এখন তোমাকে বলতেছে যে এই পাশটা আর এই পাশে যোগ করতে, মানে আমি বুঝে গেছি যে আমাকে কি করতে হবে, 2 আর 3 যোগ করতে হবে। তো আমি 2 আর 3 যোগ করতেছি। ওকে, তো লিখবা যে নাও অ্যাডিং 2 and 3, বা অত কিছু না লিখে শুধু এটা লিখলেই যথেষ্ট, যে 2 + 3। তো তুমি 2 এর সাথে 3টা যোগ করে দাও। তো 2 এর সাথে তুমি 3টা যোগ করলে কি দেখবা, দেখো এইখানে বাম পাশে যেটা আছে সেটা লিখো, যে x del u del x প্লাস হচ্ছে y del u del y ইকুয়ালস টু, দেখো যোগ করলে দেখবা যে এই অংশটা আর এই অংশটা কাটাকাটি চলে যাচ্ছে। দেখো মিলাও, এখানে x টু দি পাওয়ার n - 1, এখানে x টু দি n - 1, এখানে y, এখানে y, 5 প্রাইম অফ y বাই x, 5 প্রাইম অফ y বাই x, এটা নেগেটিভ এটা পজিটিভ, দুইটা কি যাবে, কাটাকাটি যাবে, থাকবে তো শুধু এইটা। তাহলে সেটা কত, n x টু দি পাওয়ার n 5 অফ y বাই x। বুঝতে পারলাম? আবার দেখো তুমি কিন্তু বলেই নিছিলা যে বাই দ্য ডেফিনেশনে বলে নিছিলা যে এই ভ্যালুটা হচ্ছে u। দেখো তুমি কিন্তু বাই দ্য ডেফিনেশনে ইনিশিয়ালি তুমি কিন্তু মার্ক করে নিছিলা যে তোমার ইউ ফাংশনটা হচ্ছে কত, যেহেতু এটা হোমোজিনিয়াস ফাংশন তার মানে ইউ হচ্ছে 5 অফ কত y বাই x। তাহলে তুমি সরাসরি এটা পরিবর্তে এটা বসায় দাও। তো লিখো সুতরাং x del u del x প্লাস হচ্ছে y del u del y ইকুয়ালস টু হচ্ছে n অফ u। এইটা হচ্ছে আমার মাল্টিভেরিয়েবলের রেসপেক্টে, হ্যাঁ মাল্টিভেরিয়েবলের রেসপেক্টে আমার হোমোজেনিয়াস ফাংশনের একটা ইকুয়েশন আমরা প্রুফ করলাম, সেটা হচ্ছে x ইন্টু ডেল ডেল এক্স অফ ইউ প্লাস y ইন্টু ডেল ডেল ওয়াই অফ ইউ ইকুয়ালস হচ্ছে এন ইউ। তো সামনে আস্তে 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 এটা ট্রিপল ভেরিয়েবল আসবে, হ্যাঁ মানে এক্স ওয়াই জেড হবে, আরো কঠিন কঠিন টার্ম আসবে। তো এটা একটা ইনিশিয়াল স্টেপ, এটা অনেকবার পরীক্ষাতে আসে, তোমাদের সবার জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং ম্যাথে একবার সেমিস্টারগুলোতে প্রতি বছর এটা লেগে থাকে প্রশ্ন। তো পিওর ম্যাথও এটা পরীক্ষাতে আসে, বিভিন্ন ইয়ারফাইনাল পরীক্ষাতে। তো আমরা হচ্ছে এরপরে এই কন্টেন্ট মানে হচ্ছে এই বেসিকের রেসপেক্টে আমরা কিছু ম্যাথ সলভ করবো, কেমন? ওকে, তো স্যার ম্যাথে চলে যাচ্ছি। ওকে, তো দেখো স্টুডেন্টরা, এখানে হচ্ছে আমি এক্সাম্পল 6 সেট করেছি। বলেছে ইফ ইউ ইকুয়ালস টু সাইন ইনভার্স রুট ওভার এক্স মাইনাস রুট ওভার ওয়াই ডিভাইড বাই রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই, দেন শো দ্যাট এক্স ইন্টু ডেল ইউ ডেল এক্স প্লাস হচ্ছে ওয়াই ইন্টু ডেল ইউ ডেল ওয়াই ইকুয়ালস টু 0। ওকে, তো এইটা আসলে অয়লারের থিওরি, যে একটু আগে যে থিওরিটা পড়লাম সেটা দিয়ে আমরা প্রুফ করব। দেখো আমি এখানে একটু লিখে রাখি, হ্যাঁ ধরো আমরা যে থিওরিটা শিখেছি সেটা হচ্ছে এরকম, যে ইউ একটা ফাংশন ছিল যেটা ছিল হোমোজিনিয়াস ফাংশন, এবং তুমি এটাকে ডিফাইন করেছিল হচ্ছে এইভাবে ফাই অফ ওয়াই বাই এক্স, মানে ফাই হচ্ছে ওয়াই বাই এক্স এর একটা ফাংশন, আর তার মাত্রাটা হচ্ছে কত, এক্স টু দি পাওয়ার n ছিল তার মাত্রা। যদি এই টাইপের হয় তাহলে তোমার ইকুয়েশনটা ছিল যে ইউ কে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট হ্যাভিং উইথ এক্স দ্বারা গুণ প্লাস ইউ কে ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট, ভ্যালু হচ্ছে এই অর্ডার যা তার সাথে ফাংশনটা গুণ হয়ে যাবে। ওকে, তো এইটা দিয়ে এখন আমরা এইটা প্রুফ করব। তো এইখানে কি দিছে, এটা হচ্ছে আমাদের মূল ফাংশন। তাহলে আমি একটা কাজ করতে পারি, ফাংশনটা কিভাবে লিখতে পারি, যেহেতু সাইন ইনভার্স এখানে আছে, দুই পাশে তুমি সাইন অপারেটর দ্বারা গুণ করো। তো কারণ কেন সাইন অপারেটর দ্বারা গুণ করবো, কারণ আমার এই যে ফাংশন মিলাইতে হবে, এক্স এর উপর একটা পাওয়ার এন আনতে হবে, এন টাইপের, মানে একটা 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 নন নেগেটিভ পাওয়ার আনতে হবে। হ্যাঁ, তো এখানে চিন্তা করো, আসলে নন নেগেটিভ বড় কথা না, নন নেগেটিভ কথাটা ভুল কথা, মানে মূল কথা হচ্ছে আমার এখানে একটা পাওয়ার আনতে হবে। ওকে, তো এইভাবে লিখলাম, ধরো যে সাইন ইউ, তো লিখলাম সাইন ইউ, দুই পাশে সাইন অপারেটর আনলাম, তাহলে এখানে কত হবে, রুট ওভার এক্স মাইনাস রুট ওভার ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস হচ্ছে রুট ওভার ওয়াই। ওকে ওকে, তো এইবার এটাকে স্যার লিখতে পারি এইভাবে, যে এখানে হচ্ছে সাইন ইউ, এখান থেকে তুমি রুট এক্সটা কমন নিয়ে ফেলো, তাহলে 1 মাইনাস রুট ওভার ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার এক্স, এখান থেকে রুট ওভার এক্সটা কমন নাও, তাহলে এখানে হচ্ছে প্লাস কত, এখানেও রুট ওভার ওয়াই ডিভাইড হচ্ছে রুট ওভার এক্স, কাটাকাটি করে ফেললাম। তাহলে এখানে কি অবস্থা হবে, এখানে এটা হচ্ছে সাইন ইউ, হ্যাঁ তাহলে এটা কি অবস্থা, 1 মাইনাস এটাকে তুমি লিখতে পারো এইভাবে, যে রুট ওভার ওয়াই বাই এক্স 1 প্লাস রুট ওভার ওয়াই বাই এক্স, এটাকে এইভাবে কিন্তু লিখতে পারি। তো লিখলে ঘটনাটা আসলে এরকম কি দাঁড়াবে, যে সাইন ইউ, কেমন? ওকে, তো এইটা আসলে কি, এই যে এই জিনিসটা আসলে কেমন, এই জিনিসটা আসলে কেমন বলতো, কেমন বলতো, এই জিনিসটা আসলে কি, সব ওয়াই বাই ওয়াই আর এক্স এর ফাংশন না, ওয়াই বাই এক্স এর ফাংশন না, হ্যাঁ মানে ফাংশনের মধ্যে কি আছে, ওয়াই বাই এক্স আছে, হ্যাঁ মানে ফাংশনটা ওয়াই বাই এক্স দ্বারা ডিফাইন্ড। তা লিখতে পারি এখানে কত বলতো, ফাই অফ ওয়াই বাই এক্স, এটা হচ্ছে ওয়াই বাই এক্স এর একটা ফাংশন। কিন্তু আমার এই সূত্র মিলাইতে গেলে ফাই অফ ওয়াই বাই এক্স পাইছি, এক্স এর উপর পাওয়ার দেওয়া লাগবে না,
দিতে হবে না? তো আমি তো দেখতেছি যে এখানে এক্স তো কিছু নাই আছে, মানে এক্স এর মান মানে মনে করো এখানে 1 আছে, তো সেই 1টাকে তুমি কি লিখতে পারো, এক্স টু দি পাওয়ার 0। কত লিখতে পারো, এক্স টু দি পাওয়ার 0। তাহলে এবার তুমি এইটাকে, আমি আবার বলতেছি, এই জিনিসটা হচ্ছে একটা ফাংশন, যেই ফাংশনটার ভ্যারিয়েবল হচ্ছে y বাই এক্স, এই কারণে লিখলাম ফাই অফ y বাই এক্স, এই পুরোটা পরিবর্তে লিখলাম ফাই অফ y বাই এক্স। এখন আমার এই সূত্র মিলাইতে গেলে ফাই অফ y বাই এক্স হইলে হবে না, সাথে একটা এক্স টু দি পাওয়ার n লাগবে। তো যেহেতু এখানে এক্স নাই, তাই ধরে নিলাম এক্স এর উপর পাওয়ার হচ্ছে 0। এখন মিলাও, এখানে ছিল ইউ আর এখানে কত, সাইন ইউ। তার মানে এইটা হচ্ছে আমার একটা সমীকরণ, ধরে নিলাম 1 নম্বর সমীকরণ। এই 1 নম্বর সমীকরণের মধ্যে ফাংশনটা হচ্ছে আমার সাইন ইউ। এখানে ফাংশনটা ছিল ইউ ফাংশনটা এভাবে ডিফাইন্ড, আর এখানে ফাংশনটা হচ্ছে কত, সাইন ইউ। সাইন ইউ ফাংশনের অর্ডার, মানে অর্ডার হচ্ছে 0, এবং অর্ডার 0 হওয়ার ফলে, এবং যেহেতু সাইন ইউ ফাংশনটাকে আমি এক্স টু দি পাওয়ার 0 ফাই অফ y বাই এক্স আকারে ডিফাইন করতে পারছি, তা আমি বলতে পারি যে সাইন ইউ হচ্ছে এমন একটা ফাংশন, যেই ফাংশনটা হচ্ছে কি হোমোজিনিয়াস ফাংশন অফ y বাই এক্স, একটা হোমোজিনিয়াস ফাংশন, এবং এখানে অর্ডার হচ্ছে 0, এই অর্ডার হচ্ছে 0। তো এখানে লিখবা তুমি, এখন এভাবে লিখবা যে সিন্স এভাবে লিখবা। এখন ফাংশনটা ইউ নাই, ফাংশনটা সরাসরি ইউ, তো লিখো সিন্স, মানে যেহেতু সাইন ইউ ইজ এ ফাংশন অফ জিরো অর্ডার অফ এক্স কমা ওয়াই, মানে এই টাইপের ফাংশন। হ্যাঁ, এক্স কমা ওয়াই এর মানে সাইন হচ্ছে যে সাইন ইউ, হ্যাঁ এই যে এটা মার্ক করে দিলাম, সাইন ইউটা হচ্ছে একটা ফাংশন, কিন্তু যার অর্ডার হচ্ছে কত, ফাংশন অফ 0 অর্ডার, যার অর্ডার হচ্ছে 0, এবং ফাংশনটা হচ্ছে কার, এক্স এবং ওয়াই এর ফাংশন। দেন বাই দ্য ডেফিনেশন না লিখে সরাসরি লিখো, দেন ফ্রম অয়লার থিওরেম, এটা লিখলে সুন্দর হবে, ফ্রম অয়লার থিওরেম উই হ্যাভ, মানে এটা হচ্ছে আসলে একটা অয়লার থিওরেম প্রুফ। হ্যাঁ, অয়লার থিওরেম উই হ্যাভ, আমরা অয়লার থিওরেমে কি জানি, যে এক্স, এভাবে লিখো, এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস হচ্ছে ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এন ইউ। হ্যাঁ, তো এখানে ইউ বলতে কত আছে, ইউ বলতে আছে আসলে সাইন ইউ, কেমন? তো এইভাবে লিখো যে এক্স ডেল এক্স অফ সাইন ইউ প্লাস ওয়াই ডেল ওয়াই অফ সাইন ইউ ইকুয়ালস টু, এখানে এর মানটা আছে 0, লিখো 0 ইন্টু ইউ বলতে আছে হচ্ছে সাইন ইউ। বুঝতে পারলাম, ইউ বলতে কত আছে, ইউ বলতে আছে হচ্ছে সাইন ইউ। তাহলে তোমার কাছে কি চাচ্ছে, সরাসরি চাচ্ছে কি, চাচ্ছে হচ্ছে যে এই সাইন, এই যে এইটা চাচ্ছে। ওকে, তো লিখো এক্স ডেল এক্স অফ সাইন ইউ প্লাস হচ্ছে ওয়াই ডেল ওয়াই অফ সাইন ইউ ইকুয়ালস হচ্ছে কত, ইকুয়ালস হচ্ছে 0। বুঝতে পারলাম? তো এইটাকে তুমি আবার একটু এইভাবে লিখতে পারো, আমি আরেকটা লাইন বেশি লিখতেছি, ধরো এইভাবে লিখতে পারি, আমি চাইলে এখানে অ্যান্সার রাখতে পারতাম, কিন্তু বাট এভাবে না রাখি, এভাবে একটা কাজ করতে পারি, যে এভাবে চিন্তা করো, যে ধরো ইউটা, হ্যাঁ এই যে এখানে যে ইউ ছিল, এখানে খেয়াল করে যে ইউ, হ্যাঁ তো ইউটা আবার ইনিশিয়ালি কার ফাংশন ছিল, ইউটা ইনিশিয়ালি হচ্ছে আবার এক্স আর ওয়াই এর ফাংশন, মানে ইউর ভিতরে এক্সও আছে ওয়াইও আছে। তো এটাকে এইভাবে লিখতে পারি যে স্যার এক্স সাইন ইউকে ডিফারেন্সিয়েট করলে এক্স এর রেসপেক্টে সেটা হবে কত, কজ ইউ। তার মানে ইউকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে ডেল ইউ ডেল এক্স। বুঝছো? এবার এখানে কত ওয়াই, সাইন ইউকে আবার ডিফারেন্সিয়েট করলে হবে কজ ইউ, ইউকে আবার ডিফারেন্সিয়েট করলে কত হবে, ইউকে ডিফারেন্সিয়েট করতে হবে কার রেসপেক্টে, সাইন ইউকে প্রথম তুমি ডিফারেন্সিয়েট করো, সাইন ইউ তো ফাংশন, সাইন ইউকে ডিফারেন্সিয়েট করলে কজ ইউ, এটাই স্বাভাবিক। এবার সাইন ইউর মধ্যে যেহেতু ইউ আছে, তুমি এটা কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা, ওয়াই রেসপেক্টে, তাহলে ডেল ইউ ডেল ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 0। দুই পাশ থেকে কজ ইউটা কমন যায়, কজ ইউটা কমন নিয়ে তুমি শুধু বাদ দিয়ে দাও, তাহলে লিখতে পারি যে এক্স ইন্টু ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ ডেল ওয়াই ইকুয়ালস টু হচ্ছে 0। এই যে দেখো আমাদের অ্যান্সার চলে আসছে। বুঝতে পারলাম? তো এই চ্যাপ্টার অঙ্কগুলো আসলে খুব সহজ, হ্যাঁ ভয়ের কোনো কারণ নাই। আমি চলে যাচ্ছি হচ্ছে নেক্সট অঙ্কে। আচ্ছা ওকে, তো পরের অঙ্কটার দিকে ফলো করি, আমরা একই প্রসিডিওর মেনটেন করব। তো অ্যান্সারের দিকে তাকে আসলে লাভ নাই, আমি মূল অঙ্কটা বলতেছে ইফ ইউ ইকুয়ালস টু সাইন রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই, কেমন? তো আমি এটা দিয়ে শুরু করলাম, অ্যান্সার পরে চিন্তা করব। এখানে ভ্যালু দিয়েছে কি বলেন তো, ইউ ইকুয়ালস টু সাইন রুট ওভার এক্স প্লাস হচ্ছে রুট ওভার ওয়াই, কেমন? তো স্যার পরের লাইনে যেহেতু আমার ফাংশন দরকার,
এখানে যেহেতু ফাংশনটা মিসিং আছে, তাহলে একটা কাজ করি, সাইনটাকে এইদিকে নিয়ে আসি, মানে দুই পাশে সাইন ইনভার্স অপারেটর নিলাম। এখানে বাকি থাকে হচ্ছে √(x) প্লাস হচ্ছে √(y). ওকে, তো এবার আমার যেহেতু ফাংশন মিলাইতে হবে, মানে ফাংশন দরকার, মানে ফাংশন হচ্ছে এই টাইপের ফাংশন দরকার, যে φ(y/x) দরকার এই টাইপের। তো একটা কাজ করি, তাহলে এখান থেকে আমি √(x)টা কমন নিয়ে ফেলি। তো এখান থাকবে 1 প্লাস হচ্ছে √(y), এখানে হচ্ছে √(x). তো স্বাভাবিকভাবে বুঝে গেলাম এখানে x এর উপরে পাওয়ার হচ্ছে হাফ, আর এখানে হচ্ছে √(y/x). এই যে পেয়ে গেলাম। এই যে খেয়াল করেন, ভালো করে লক্ষ্য করেন, এইটা, এই যে এখানে যেহেতু এই যে জিনিসটা, যেহেতু এখানে √(y/x) চলে আসে, তার মানে এইটা হচ্ছে আমার φ(y/x) আকারের ফাংশন। ওকে, আর এইখানে x এর উপর যে হাফ আসছে, এটা হচ্ছে আমার অর্ডার। এটা কত? এটা হচ্ছে আমাদের অর্ডার n এর মান হচ্ছে হাফ। ওকে, আর ফাংশনটা কত? ফাংশনটা হচ্ছে আমাদের sin ইনভার্স u। তো আগের মতো করে এখানে লিখে নেবেন যে সিন্স, আমি বলে দিচ্ছি যে সিন্স, লিখে দিচ্ছি সিন্স sin ইনভার্স u, মানে sin ইনভার্স, যেহেতু sin ইনভার্স u is a homogeneous function, কারণ এখানে হোমোজেনিয়াস ফাংশন কেন? কারণ হচ্ছে এই যে ফাংশনটাকে যে আমি এই আকারে লিখতে পারলাম, এই আকারে লিখতে পারলে সেটাকে হোমোজেনিয়াস ফাংশন বলে। ইজ এ হোমোজেনিয়াস ফাংশন অফ x, y উইথ অর্ডার n, n বলতে এখানে কত আছে? n বলতে আছে হচ্ছে হাফ। তো নাও বাই দ্য ডেফিনিশন অফ, অথবা বাই অয়েলার থিওরেম, সরাসরি লিখবেন যে বাই অয়েলার থিওরেম, শুধু অতটুকু লিখলে যথেষ্ট, পুরোপুরি লেখার দরকার নেই। তো আমি এগুলো মুছে দিচ্ছি। হ্যাঁ, তো লিখলাম যে বাই অয়েলার থিওরেম, এগুলো কিছুই লাগবে না। হ্যাঁ, তো লিখলাম হচ্ছে বাই অয়েলার থিওরেম। হ্যাঁ, তো অয়েলার থিওরেম কি বলতেছিল? যে x ইন্টু ডেল ইউ ডেল এক্স প্লাস হচ্ছে y ইন্টু ডেল ইউ ডেল ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এন ইউ। হ্যাঁ, তো এখানে ঘটনাটা আমার কি ঘটছে? ডেল এক্স, ইউ বলতে কত ছিল? ইউ বলতে ছিল হচ্ছে সাইন ইনভার্স ইউ। কি ছিল? সাইন ইনভার্স ইউ প্লাস ওয়াই, এখানে হচ্ছে ডেল ওয়াই অফ সাইন ইনভার্স ইউ। হ্যাঁ, প্লাস এন, এখানে অর্ডার কত? অর্ডার হচ্ছে হাফ, তাহলে হাফ অফ ইউ। বুঝতে পারলাম? অর্ডার হচ্ছে হাফ অফ ইউ। ক্লিয়ার? ও আচ্ছা, এখানে তো ইউ বলতে আবার কত আছে? ইউ বলতে আছে হচ্ছে এন ইউ। তো হ্যাঁ, ইউ বলতে আছে সাইন ইনভার্স ইউ। ঠিক আছে, ইউ বলতে আছে হচ্ছে সাইন ইনভার্স ইউ। হ্যাঁ, ওকে, তো এখানে একটা ছোট কাজ করে ফেলি, তাহলে এখানে x রাখলাম, ডেল এক্স অফ সাইন ইনভার্স ইউ প্লাস ওয়াই, এগুলো একটু পরে কাজ করব, একটু পরে। হ্যাঁ, ওকে, তো তাহলে এখানে হচ্ছে সাইন ইনভার্স ইউ, এটা পড়ে থাক, নো প্রবলেম। ওকে, তো এখানে হাফ অফ সাইন ইনভার্স ইউ, এখানে হাফটা পড়ে থাক। সাইন ইনভার্স ইউ একটু আগে তো লিখছিলাম যে সাইন ইনভার্স ইউটা কত ছিল, এখানে একটু লিখে দেখাচ্ছি, একটু আগে অবশ্য মুছে দিয়েছি। এই যে সাইনটাকে যখন স্যার এখানে আনছিলাম, হ্যাঁ, তখন সাইন ইনভার্স ইউ এর ভ্যালু কত ছিল? √(x) প্লাস হচ্ছে √(y), তাই না? তাহলে এইটা এখানে ইনপুট করে ফেলেন, এই জিনিসটা এখানে ইনপুট করে ফেলেন। হ্যাঁ, তাহলে এখানে লিখেন হচ্ছে এই সাইন ইনভার্স এর পরিবর্তে লিখে ফেলেন যে √(x) প্লাস হচ্ছে √(y), এটা এখানে গুণ অবস্থায় থাকবে। ক্লিয়ার? ওকে, তো আমরা জানি কি ছেলেরা, ছেলেমেয়েরা চিন্তা করো, আমরা জানি যে ধরো এইভাবে লিখলাম যে ddx অফ সাইন ইনভার্স x, তো এটাকে আমরা কি লিখতে পারি? 1/√(1 - x², তাই না? তাই তো নাকি? তো এখানে চিন্তা করো, এখানে তো ইউ আছে, ইউটা x এর ফাংশন, y এর ফাংশন, তো তুমি লিখবে এইভাবে। তো এখানে যেহেতু সাইন ইনভার্স ইউ, হ্যাঁ, তাহলে তুমি প্রথমে লিখবে 1/√(1 - u², কি স্কয়ার? 1 - u²। এখন ইউটাকে তো তুমি ইউর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো না, কার রেসপেক্টে করতেছো? x এর রেসপেক্টে, তাই তুমি এখানে লিখবে হচ্ছে ডেল ইউ ডেল x, মানে ইউকে এখন x এর রেসপেক্টে করা বাকি। তো এইখানে তো বাবা একই রকম y, তুমি ইউকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 1/1 - u²। এবার ইউকে তুমি ডিফারেন্সিয়েট করলে হচ্ছে কার রেসপেক্টে? y এর রেসপেক্টে। দেখো খেয়াল করো, এখানে ছিল সাইন ইনভার্স x, x কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি 1/√(1 - x²। বাট এখানে ইউ এর ভিতরে x ও আছে, y ও আছে, তাই লিখবো হচ্ছে 1/√(1 - u², ইউকে ডিফারেন্সিয়েট করলে হবে ডেল ইউ ডেল x। ক্লিয়ার? আর এখানে তাহলে কত হবে? এখানে হবে হাফ ইনটু √(x) প্লাস হচ্ছে √(y)। তো এরপর লাইনটা কি হতে পারে? এরপর লাইনটা হচ্ছে এইভাবে লিখতে পারি, এটা মুছে দিলাম। দেখো এই জায়গাতে, সব জায়গাতে এটা আছে, তো এটা কমন নিলে, এটা কমন নিয়ে পাশে পাঠায় দাও, তাহলে এইভাবে স্যার লিখতে পারি যে x ডেল ইউ ডেল x প্লাস হচ্ছে y
ডেল ইউ ডেল ওয়াই, হ্যাঁ, ইকুয়ালস টু হচ্ছে হাফ, এখানে লিখো রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই, এটাকে পাশে পাঠিয়ে দাও, 1 মাইনাস ইউ স্কোয়ার। 1 মাইনাস কত বলো তো? ইউ স্কোয়ার। ক্লিয়ার? তো ইউ স্কোয়ার যদি লেখো তাহলে এটা হচ্ছে এইভাবে লিখতে পারি, পরের লাইনটা এভাবে লিখো যে এখানে হাফ পড়ে থাক, এখানে রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই, এটাও পড়ে থাক, একটা বড় রুট দাও 1 মাইনাস ইউ। ইউ বলতে হচ্ছে এইটা, এই পুরো ফাংশনটা। তাহলে ইউর উপর স্কোয়ার মানে সাইনের উপর স্কোয়ার, তো লিখো সাইন স্কোয়ার, এখানে হচ্ছে রুট ওভার এক্স প্লাস হচ্ছে রুট ওভার ওয়াই। তো বিষয়টা আসলে এরকম না যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা না, তো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা পুরোটা, এই পুরোটাকে যদি মনে মনে থিটা ভাবো, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত? কজ স্কোয়ার থিটা। লিখতে পারি এইভাবে যে স্যার হাফ রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই, 1 মাইনাস এখানে হচ্ছে কজ স্কোয়ার রুট ওভার এক্স প্লাস হচ্ছে রুট ওভার ওয়াই। কেমন? তো কজের উপর স্কোয়ার আছে আর রুট আছে, তাহলে এটা কেটে দাও, কেটে দিলে এখানে কত হবে? হাফ ইন্টু রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই, স্কোয়ার কাটাকাটি গেলে কত হবে? কজ রুট ওভার এক্স প্লাস হচ্ছে রুট ওভার ওয়াই। এই তো এটা চাচ্ছে, এই দেখো এটা অঙ্কের বাম পক্ষ, এক্স ডেল 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 এক্স অফ ইউ প্লাস ওয়াই ডেল ডেল ওয়াই অফ ইউ প্লাস হাফ ইন্টু রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়ালস টু ইন্টু হচ্ছে কজ রুট এক্স প্লাস রুট ওয়াই। তো এই তো হয়ে গেল আমাদের আরো একটা অঙ্ক। তো এইরকম এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্ক আসলে একই রকম, এগুলো আসলে পরীক্ষাতে আসলে মিস করা যাবে না, হ্যাঁ, এগুলো কখনো মিস করা যাবে না, এগুলো মিস করলে আসলে এক সহজ নাম্বার হারাইতে হবে। ওকে, তো পরের যে অঙ্কটা চয়েস করেছি সেটা হচ্ছে ইফ ইউ ইকুয়ালস টু ফাংশন অফ এক্স কমা ওয়াই ইজ এ হোমোজেনিয়াস ফাংশন। কেমন? ওকে, এটা একটা হোমোজেনিয়াস ফাংশন, এটা মার্ক করে রাখি কথাটা, এটা গুরুত্বপূর্ণ একটা লাইন দিয়েছে ওরা, এটা হচ্ছে হোমোজেনিয়াস ফাংশন। ঠিক আছে, ওকে, বলতেছে দেন ডিগ্রি এন। তো একটু আগে আসলে মিস্টেক করে সব জায়গাতে সেটা অর্ডার এন বলে ফেলতেছিলাম, আসলে এগুলো সবগুলো ডিগ্রি হবে, হ্যাঁ, ওকে, যাই হোক, এটা মানে হচ্ছে একটা হোমোজেনিয়াস ফাংশন, তার ডিগ্রি বলে দিচ্ছে এন। তো দেন শো দ্যাট এই ইকুয়েশনটা প্রুফ করতে হবে, হ্যাঁ। তো আসলে এটা কোনো অঙ্ক না, এটা আসলে একটা থিওরি, এটা আসলে একটা থিওরি, খুব কমন একটা থিওরি, হ্যাঁ। তো আমি হচ্ছে যে এই পার্টটা মুছে দিচ্ছি, এটা আসলে আগের অঙ্কের অংশ বিশেষ, এটা আমার দরকার নাই, আমি চলে যাচ্ছি পরের অঙ্কে, হ্যাঁ, পরের কথা। তো এটা ধরেন প্রুফ করব, ওকে, তো প্রুফ করব, দেখেন ভালো করে খেয়াল করেন কি বলতেছে প্রশ্ন কর্তৃপক্ষ। বলতেছে এইটা হচ্ছে একটা ফাংশন, যেই ফাংশনটা হোমোজেনিয়াস আবার ডিগ্রি হচ্ছে n। তো বিষয়টা আসলে এরকম যে লিখতে পারি যে সিন্স ইউ ইকুয়ালস টু ফাংশন অফ এক্স ওয়াই ইজ, দেখে লিখেন, ইজ এ হোমোজেনিয়াস ফাংশন, ইজ এ হোমোজেনিয়াস ফাংশন অফ ডিগ্রি n, হ্যাঁ, যা বলছে তাই লিখেন, ডিগ্রি n, দেন বাই অয়লার্স থিওরেম, মানে এইটা যেহেতু হোমোজেনিয়াস ফাংশন, তাহলে আমরা অয়লার থিওরেম থেকে কি বলতে পারি যে এক্স ইন্টু ডেল ইউ ডেল এক্স প্লাস হচ্ছে ওয়াই ইন্টু ডেল ইউ ডেল ওয়াই ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু হচ্ছে এন ইউ। এই কথাটা কিন্তু আমরা বলতে পারি, দিয়ে এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এখন বাকি যে কাজগুলো হবে, বাকি সব কাজ হবে আসলে প্রশ্ন দেখে দেখে। দেখেন আপনাকে কি বলতেছে প্রশ্ন বলতেছে একদম ইনিশিয়ালি, আমি একটা করে স্টেপ বলতেছি, ভালো করে আমার কথাগুলো শুনুন। স্টেপ বলতেছে যে ইউ কে আপনি এক্স এর রেসপেক্টে দুইবার ডিফারেন্সিয়েট করবেন। কয়বার ডিফারেন্সিয়েট করবেন? দুইবার ডিফারেন্সিয়েট করবেন। তো অলরেডি ইউ এক্স এর রেসপেক্টে একবার ডিফারেন্সিয়েট হয়ে আছে, তাহলে আমাকে এই পুরো 1 নম্বর সমীকরণকে এখন কি করতে হবে? এক্স এর রেসপেক্টে একবার পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে, না হলে আমি এই অপারেটরটা পাবো না। তো লিখেন যে নাও ডিফারেন্সিয়েট পার্শিয়ালি লিখতে হবে, পার্শিয়াল কথা লিখতে হবে, ডিফারেন্সিয়েট পার্শিয়ালি 1 উইথ রেসপেক্ট টু এক্স, মানে আমি সেটাকে এক্স এর রেসপেক্টে কি করে পাই? পার্শিয়াল ডিফারেন্সিয়েট করে পাই। তো বিষয়টা হচ্ছে এরকম যে লাইন লেখার পূর্বে প্রথমে পার্শিয়াল ডেরিভেটিভে না গিয়ে প্রথমে অপারেটর রাখবেন, এটা কিন্তু সুবিধা আছে, একটু বুঝতে সুবিধা হবে। তো প্রথমে ডিফারেন্সিয়েট কিন্তু করছি না, জাস্ট অপারেটরটা রাখলাম, এই অপারেটরটা অ্যাপ্লাই করব। আর কারো যদি এই কথাটা না লিখতে ইচ্ছা করে, তাহলে সে সরাসরি লিখবেন যে অ্যাপ্লাই ডেল এক্স, মানে ডেল এক্স ইন ওয়ান, এটা লিখলেই এনাফ, মোর দেন এনাফ। হ্যাঁ, আমি তো এটাও লিখতাম না পরীক্ষায়, আমি এভাবে লিখতাম যে
ডেল এক্স এইভাবে একটা মাল্টিপ্লাই চিহ্ন দিতাম, দিয়ে কমা দিয়ে শুরু করতাম। বুঝছেন? এটা দিয়ে একই কথা বোঝায়। ওকে, এবার হচ্ছে প্লাস, এখানে হচ্ছে ওয়াই ডেল ইউ ডেল ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এন। তো এখানে তো ফাংশন আছে ইউ, তাই না? তো ইউ এর মধ্যে ইউ যেহেতু এক্স এবং ওয়াই উভয়েরই ফাংশন, ইউকে আপনি ডিফারেন্সিয়েট করে ফেলেন পার্শিয়ালি এক্স এর রেসপেক্টে। তো এবার এখানে আসো ফলো করি, এখানে খেয়াল করো, দেখবা যে এখানে কিন্তু তুমি অপারেটর অ্যাপ্লাই করছো ডেল এক্স, তাহলে এক্স আছে, এটাকে ধরবা ইউ, এটাকে ধরবা হচ্ছে ভি। তো প্রথমে এক্সটা বাইরে, এইটাকে যদি ডিফারেন্সিয়েট করে ডাবল ডেরিভেটিভ হয়ে যাবে, এই যে চলে আসছে ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার প্লাস, এবার ডেল ইউ ডেল এক্সটা বাইরে, তুমি এক্স কে ডিফারেন্সিয়েট করবা। তো এক্স কে ডিফারেন্সিয়েট যদি এক্স এর রেসপেক্ট করি, ভ্যালু হচ্ছে 1, লেখার দরকার নেই। ওকে, এবার এইখানে যদি ডিফারেন্সিয়েট করতে যাই, গেলে দেখবো যে ওয়াইটা হচ্ছে আমার কি, ওয়াইটা হচ্ছে আমার কনস্ট্যান্ট, তাহলে ওয়াই কনস্ট্যান্ট বাইরে। এবার ডেল এক্স অ্যাপ্লাই করবে, এখানে অ্যাপ্লাই করতে হবে, কেন? কারণ ইউটা এটা কনস্ট্যান্ট না, কেন? কারণ ইউ এর ভিতরে এক্সও আছে ওয়াইও আছে, তাই এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ডেল স্কোয়ার ইউ, যেহেতু ডেল এক্সটা বাইরে তাই এটাকে বাইরে রাখবা, লিখবা ডেল এক্স, আর এখানে হচ্ছে কত ডেল ওয়াই, এখানে ডেল ওয়াই ভিতরে আছে, ভিতরে ডেল এক্স বাইরে আছে তাই বাইরে। বুঝতে পারলাম? এভাবে লিখতে হয়। তাহলে এখানে কত হলো এন ডেল ইউ ডেল এক্স, মনে থাকবে লাইনটা? ওকে, এবার এখানে চিন্তা করো, এখানে আবার তোমাকে কি বলে দিছে, বলতেছে ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার পাইলে খালি হবে না, তার সামনে আবার কত লাগবে, এক্স স্কোয়ার লাগবে। তো এখন এই ইকুয়েশনকে আমি কি দিয়ে গুণ করে দিব, আমি অ্যাকচুয়ালি এক্স দ্বারা গুণ করে দিব, কারণ এক্স দ্বারা গুণ করলে এখানে এক্স স্কোয়ার আসবে। বোর্ড কভার করছে কিনা দেখি, নিচে আমার বেশি হয়ে গেল কিনা, হ্যাঁ একটু জায়গা ফাঁকা আছে, এর মধ্যে লিখতে পারবো। তাহলে এক্স দ্বারা গুণ করলে এখানে হবে এক্স স্কোয়ার, এখানে হবে কত ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার প্লাস, এক্স দ্বারা গুণ করলে এখানে হবে এক্স ডেল ইউ ডেল এক্স, এক্স দ্বারা গুণ করলে এখানে হবে এক্স ওয়াই ডেল স্কোয়ার ইউ ডেল এক্স ডেল ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এন এক্স ডেল ইউ ডেল এক্স। বুঝতে পারলাম? ওকে, তো এইবার তুমি এটাকে দিয়ে দাও 2 নম্বর সমীকরণ, 2 নম্বর দিয়ে তুমি রেখে দাও। ক্লিয়ার? তো এবার হচ্ছে আমার পরের কাজ, হ্যাঁ ওকে, এগুলো মুছে দিচ্ছি, এটা একটু পরে লাগবে, সমীকরণটা আমার একটু পরে লাগবে, তো এটা এক্সিস্ট করলাম, কেমন? তো স্যার একটা কাজ করি, উপরে লিখি এগুলো মুছে দিচ্ছি। আর এটা যেহেতু প্রুফ করব, তাই এটাকে আমি হচ্ছে মার্ক করে রাখি, এটা স্যার মার্ক করে রাখি, না হলে বোঝাতে কষ্ট হবে। এটাকে একটা কাজ করি, এটাকে লাল কালি দিয়ে মার্ক করে রাখি, এই যে এটাকে দিয়ে মার্ক করে রাখি। এবার এখানে স্যার একটা কাজ করি, লিখবা তুমি তো খাতায় নিচে লিখবা অবশ্যই, তুমি লিখবা ডিফারেন্সিয়েট পার্শিয়ালি 1 উইথ রেসপেক্ট টু ওয়াই। তুমি ওয়াই এর রেসপেক্টে এটাকে তুমি ডিফারেন্সিয়েট করবে পার্শিয়ালি, কেমন? তো পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে গেলে প্রথমে একই কেস, প্রথমে তুমি আগে অপারেটরটা রাখবা। তো যদি অপারেটরটা রাখি তাহলে দেখতে আসলে এমন হবে যে ডেল ওয়াই এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই প্লাস ইকুয়ালস টু এন, এই যে ইউ কে তুমি ওয়াই রেসপেক্টে কি করে ফেললা, তুমি ডিফারেন্সিয়েট করে ফেললা। হ্যাঁ, তো ওকে, এবার এখানে ফলো করি, এক্সটা কনস্ট্যান্ট, এখানে ডিফারেন্সিয়েট করে লাভ নেই, এটা বাইরে। ইউ কে ডিফারেন্সিয়েট করতে হবে ওয়াই রেসপেক্টে, অলরেডি এটা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট হয়ে আছে, ওয়াই রেসপেক্টে করতে হবে, তাহলে লিখতে হবে কি ডেল স্কোয়ার। তো ভিতরে যেহেতু ডেল এক্স আছে এটা ভিতরে রাখবা, বাইরে আছে ওয়াই, তাই এখানে হচ্ছে ডেল ওয়াই, মানে ডেল ওয়াই ডেল এক্স এভাবে লিখবা। হ্যাঁ, প্লাস এখানে আবার কি হবে, ইউ আর ভি সূত্র পড়বে, কার সূত্র পড়বে, ইউ আর ভি সূত্র, কারণ ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে ওয়াইটা বাইরে, এটাকে ডিফারেন্সিয়েট করলে ওয়াই রেসপেক্ট হবে ডেল স্কোয়ার ওয়াই, এখানে হবে ডেল ওয়াই স্কোয়ার। ওকে, প্লাস এবার হচ্ছে এই ওয়াইটাকে তুমি কনস্ট্যান্ট রাখছিলা, এবার এটাকে কনস্ট্যান্ট রাখো, এই যে ডেল ইউ ডেল ওয়াই, এটা কনস্ট্যান্ট, ওয়াই কে যদি ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো কত হবে, 1 হবে, লেখার দরকার নেই। তাহলে এখানে কত আছে, এন ডেল ইউ ডেল ওয়াই, কেমন? এখন তোমাকে আবার কি বলতেছে, প্রশ্ন কর্তৃপক্ষ বলেই দিছে যে ইউ কে ওয়াই রেসপেক্টে দুইবার ডিফারেন্সিয়েট খালি করলে হবে না, তার সামনে আমার কত লাগবে, ওয়াই স্কোয়ার লাগবে। তাহলে এই যে ইউ কে ওয়াই রেসপেক্টে দুইবার ডিফারেন্সিয়েট করছি, বাট এখানে আরেকটা ওয়াই আনতে হবে, কেমন? তো আরেকটা ওয়াই যদি আমি আনি বা আনার চেষ্টা করি, তাহলে এই ইকুয়েশনকে আমাকে ওয়াই দ্বারা গুণ করতে হবে। তাহলে আমি এটা মুছে দিচ্ছি, এই লাইনটুকুন পুরোটা মুছে দিচ্ছি। তাহলে এই যে এই লাইনের পরে উপরে লিখতেছি, হ্যাঁ, তো এটাকে তুমি ওয়াই দ্বারা গুণ করো, তাহলে এখানে হবে এক্স ওয়াই ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই ডেল এক্স প্লাস ওয়াই দ্বারা গুণ করলে এখানে হবে ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই স্কোয়ার প্লাস তুমি ওয়াই দ্বারা গুণ করলে এখানে হবে ওয়াই
ডেল ইউ ডেল ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এন, এই যে ওয়াই দ্বারা গুণ করে ফেললাম, তাহলে এন এই যে এখানে ওয়াই দ্বারা গুণ করলে ডেল ইউ ডেল ওয়াই, এটাকে দাও ইকুয়েশন নাম্বার 3, ইকুয়েশন নাম্বার 3। ওকে, তো এখন তুমি 2 আর 3 যোগ করবে, তোমাকে 2 আর 3 যোগ করাই লাগবে, কারণ তোমাকে প্রশ্ন কর্তৃপক্ষ বলেই দিছে যে এই দেখো এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ইউ এক্স এটার সাথে এই দেখো এইটাকে যোগ করতে হবে, যে এইটার সাথে এটাকে যোগ করতে হবে। এই দেখো আমি এখানে কানেকশন দেখাচ্ছি, এই যে এই দুটাকে যোগ করতে হবে, দেখো এটা প্রশ্ন বলে দিছে, এই দেখো প্রশ্ন এটার সাথে যোগ করতে হবে। তো যোগ করতে গেলে তোমাকে কি করতে হবে, অবশ্যই 2 আর 3 যোগ করতে হবে, তাই না? তো আমি 2 আর 3 যোগ করতেছি, এই যে এটা মুছে দিলাম, লিখবো হচ্ছে অ্যাডিং 2 and 3। হ্যাঁ, এইটা একটু লিখে রাখি যে এক্স এটা কাজে লাগবে প্লাস এত। হ্যাঁ, ওকে, তো আমি লিখলাম হচ্ছে 2 and 3 কে আমি যোগ করে পাই। আচ্ছা, তো লিখলাম যে 2 প্লাস হচ্ছে 3, তো 2 প্লাস 3 কে যদি যোগ করি, শুরুতে এইটা কি রাখলাম, তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার প্লাস, কেমন? এরপরে ধরো এই দুইটা পদ নিয়ে কাজ করবো, মনে করো এই যে এই দুইটা পদ নিয়ে কাজ করবো। তো এই দুইটা পদের কি অবস্থা, ধরো এইটার সাথে যদি স্যার যদি এটা যোগ করি, ভালো করে বুঝো, এই যে এইটা এটা যদি যোগ করি, এখানে কি আছে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস হচ্ছে ওয়াই ডেল ইউ ডেল ওয়াই, এইটাই কিন্তু আসলে আমার এই সূত্রটা, দেখো এই সূত্রটা দেখছো, এই দেখো খেয়াল করো এই সূত্রটা, এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস হচ্ছে ওয়াই মানে কত এন ইউ, তাহলে তুমি দেখো এন ইউ, তাহলে এন ইউ যোগ করার ফলে এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, এই দুটো মুছা হয়ে গেল, এইটাও মুছা হয়ে গেল, বুঝতে পারলাম? তাহলে বাকি আছে কে, বাকি আছে হচ্ছে মনে করো এইটা বাকি আছে, লিখো ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই স্কোয়ার, তাহলে এইটা মুছে দিলাম। এবার বাকি আছে কে, বাকি হচ্ছে এরা দুজন বাকি আছে। তো এরা দুজন যদি বাকি থাকে, তাহলে এদের দুজনকে, এই যে এদের দুজন এই খেয়াল করো, এখানেও এক্স ওয়াই এখানে এক্স ওয়াই, এখানেও উপরে ডেল স্কোয়ার ইউ এখানে হচ্ছে উপরে ডেল স্কোয়ার ইউ। এখন ঘটনাটা আসলে কি, এই ডেল ইউ ডেল এক্স আবার হচ্ছে ডেল এক্স ডেল ওয়াই, দুটো আসলে সেম একই জিনিস। এটা আমি কোথায় পড়াইছিলাম, চ্যাপ্টার নাম্বার 4 এর বি, এই কারণে বলছিলাম চ্যাপ্টার নাম্বার 4 এর বি পড়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ক্যালকুলাস টু পড়ার আগে 4 এর বি পড়তে হয়। দেখো একটা বলে দিছিলাম যে একটা ফাংশনকে তুমি ডেল এক্স ডেল ওয়াই লেখা যেই কথা, ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই ডেল এক্স লেখা আসলে একই কথা, বুঝছো? একটা ফাংশনকে তুমি প্রথমে ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা, তারপর এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবা, যা ভ্যালু আসবে একটা ফাংশনকে তুমি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করে আবার ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে দুটো কি আসবে, সেম একই জিনিস আসবে। তার মানে বুঝে গেলাম যে আসলে এই এক্স ওয়াই এই পদটা এবং এই পদটা আসলে সেম একই পদ এবং দুটোকে যোগ করতে হবে। তো দুটোকে যোগ করলে আলটিমেটলি এখানে কত হবে, 2xy ডেল স্কোয়ার ইউ, যেহেতু ওরা ডেল ওয়াই ডেল এক্স রাখছে প্রশ্নে, তুমি ভেবে রাখো, নো প্রবলেম, কারণ দুইটা একই জিনিস, দুইটা কি জিনিস, সেম একই জিনিস। তুমি ডেল এক্স ডেল ওয়াই লিখলো যে ভুল হবে তা কিন্তু না। এবার প্রশ্ন ডান পক্ষ, তো ডান পক্ষ কি বলতেছে, ডান পক্ষের মধ্যে এই দুইটা যোগ করতে হবে, ডান পক্ষ, তো দুইটার মধ্যে অলরেডি এন আছে, এনটা তুমি কমন নিয়ে ফেলো, বাকি আছে কত এখানে এক্স, এটা আগে লেখো এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস এটা কমন নিলে কত হবে ওয়াই ডেল ইউ ডেল ওয়াই, এই যেটা মুছে দিলাম, এই পার্টটাও হয়ে গেল, বুঝতে পারলাম? ওকে, তো এইবার তুমি এখানে লিখতে পারো এইভাবে যে তুমি বইয়ের মতো করে সাজাই লিখো, একবার সমস্যা নেই, যে লিখো এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার প্লাস, এরপর এই পদটাকে আগে লেখো 2xy ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই ডেল এক্স প্লাস ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, হ্যাঁ দেখো এইখানে এইটা আবার দেখতে কার মতো, এটা আবার দেখতে এটার মতো না, দেখো এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল, মানে এটা তো অয়লার থিওরি। তার মানে এইটা আসলে কি অবস্থা, এই যে এইটা শুধু এতটুকু, এই যে শুধু এতটুকু আবার হচ্ছে কত, আবার হচ্ছে এন ইউ, তাই না? তাহলে লিখো এন ইনটু হচ্ছে এন ইউ মাইনাস, এবার এইখানে কত ছিল, এই যে এখানে একটা ছিল এন ইউ, এটাকে ওই পাশে পাঠিয়ে দাও, এই যে পাঠিয়ে দিলাম, বুঝতে পারলাম? তাহলে এখন আমি শুধু ফাইনালি অ্যান্সারটুকু লিখবো। তো ফাইনালি যদি আমি অ্যান্সারটুকু লিখি, এগুলো সব মুছে দিচ্ছি, তাহলে ফাইনালি অ্যান্সারটা আসলে গিয়ে এরকম দাঁড়াচ্ছে যে এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার প্লাস 2xy ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই ডেল এক্স প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, কি কমন যায় দেখো তো, দুই জায়গা থেকে কি এন ইউটা কমন যায় না? তাহলে এন ইউটা কমন গেলে এখানে হবে কত, এখানে থেকে এন, এখানে থেকে -1। তো বইয়ের মধ্যে তারা কি করেছে, তারা ইউটাকে ফাংশন আকারে একটু পরে লিখেছে, তুমি এটাকে ভাবে লিখতেই পারো, এটা কোনো ইস্যুস না, n ইন্টু n মাইনাস 1 ইন্টু হচ্ছে এটা হয়ে গেল প্রুফ। তো এটা কিন্তু পরীক্ষাতে আসে, হ্যাঁ। তো
মোটামুটি আশা করি একবার দুবার একটু প্র্যাকটিস করলেই আশা করি পারবা। ঠিক আছে, তো আজকে এতটুকুই থাকবে। আমি 4SC এর উপর আরেকটা লেকচার দিব। আর তোমরা হচ্ছে একটা কাজ করবে, আমি ওইরকম করে বাড়ি কাজ দিচ্ছি না, দেশীয় অঙ্ক বিভিন্ন ইউনিভার্সিটি পরীক্ষাতে আসছে, তোমরা শুধু কেবল ওই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, এর বাইরে করার দরকার নেই। যেগুলো বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে শুধু ওগুলো প্র্যাকটিস করবে, কেমন? আমি আরেকটা লেকচার দিব, তারপর হচ্ছে আমি পরবর্তীতে 4 এর ইতে চলে যাব। হ্যাঁ, ওকে।